অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তা নতুবা কোনো রিলেটিভের বাড়ি পাঠাতে হোক, যে কোনো কাজেই হোক না কেন তেলের পিঠার কিন্তু জুড়ি নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছি সবাইকে আমরা নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর গুড় দিয়ে তৈরি মজাদার তেল পিঠা রেসিপি। এই পিঠাগুলো তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। তো আমরা আজকে ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করব তেল পিঠা। এখানে আমি সিদ্ধ চাল ও আতপ চালের মিশ্রিত চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2.5 কাপ। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো বা 1/3 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে ডিমটি না দিলেও হয়, তো আমার পরিবার সবাই ডিম দিয়ে পছন্দ করে তেল পিঠার সাথে, তাই আমি দিয়ে দিচ্ছি। আর এখন ডিমটি দেওয়ার পরে ভালো করে গুঁড়ির সাথে প্রথমে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি এর সাথে অ্যাড করব গুড়। তো আমি 1/2 কাপ গুড়কে 1 কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি। আর এখন সেই গুড়টুকু, সম্পূর্ণ গুড়টুকুই আমি কিন্তু এই 2.5 কাপ চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি গুড় দিয়ে প্রথমে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। তো চালের গুঁড়ো দিয়ে মাখার পর দেখা যাচ্ছে বেশ ঘন লাগছে, তো সেক্ষেত্রে আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে নিচ্ছি। তো 1/2 কাপ পানি দিয়ে আমি এরকম ভালো হাত দিয়ে ড্যাব করে ভালো করে গুঁড়িটাকে মেখে নিচ্ছি, কারণ এটা মিশ্রণটা একটু ভালো করে মিশ্রণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের পিঠাগুলো ফুলবে। তো আমার ডোটা কিন্তু তৈরি করা কমপ্লিট। আর যদি আপনারা সেদ্ধ চাল বা আতপ চালের গুঁড়ো নেন, যদি আপনার 1 কাপ আতপ চাল হয়, সেক্ষেত্রে 1 কাপ সেদ্ধ চাল নিয়ে আপনি গুঁড়োটা তৈরি করবেন ভিজিয়ে। সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো বেশি মজাদার হয়, আর ফুলকো ফুলকো অবশ্যই হবে। তো আমার ডো কমপ্লিট, আর এখন আমি চলে যাব ভাজতে। তো সেজন্য আমি আগেই একটি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, আর এখনও চুলার মিডিয়াম আঁচের একটু নিচে এভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন, পিঠাটা কিন্তু দেওয়ার পরে আপনি কিন্তু ফুলে উঠেছে, কত সুন্দর, একেবারে ফুলে কিন্তু গুলুমুলু হয়ে গেছে। আমার পিঠাটা ভাজা কমপ্লিট। তো আমরা এরকমভাবে ভাজি। তো এটা আমার 1 মিনিটই ভাজা হয়ে গেছে। আপনারা যদি এর চেয়েও একটু মুচমুচু করে খেতে চান, সেক্ষেত্রে আরও 10 সেকেন্ডের মতো রেখে নামিয়ে নিলেই হবে। তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও কিন্তু ভেজে নেব। তো দর্শক, আমার পিঠাগুলো কিন্তু ভাজা কমপ্লিট। দেখুন, মাশাল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছে। আর প্রত্যেকটা পিঠা দেখুন ফুলে কিন্তু একদম গুলুমুলু হয়ে গেছে, আর উপরটা একটু মুচমুচে, আর ভিতরটা কিন্তু একদম ফ্লাফি। আশা করি আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালাম।